আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রভাষক, মাইলস্টোন কলেজ, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। আজ নবম শ্রেণী তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য এটা নিয়ে আলোচনা করব। আমাদের মেইন বইয়ের অনুশীলনীতে দুইটা অঙ্ক আছে, আমি শর্ট করে দুইটা অঙ্ক উপস্থাপন করেছি। ছাত্ররা তোমরা পৃষ্ঠা 38-39 মধ্যে এই অঙ্ক দুইটা পাই। টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্যের অঙ্কটা করব। অর্থের সময় মূল্য সম্পর্কে আমরা জানি, সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। তো দুটো অঙ্কের প্রথমটা দেখি। জনাব আলিম সাহেব একটি বাণিজ্যিক ব্যাংকে 6 বছরে টাকা দ্বিগুণ হওয়ার পলিসিতে 2 লাখ টাকা জমা রাখতে গিয়ে তার বন্ধুর পরামর্শে ব্যাংকে না রেখে 13% মুনাফায় একই মেয়াদে সঞ্চয়পত্র ক্রয় করেন। জনাব আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ায় নির্ণয় করো। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আলিমের বিনিয়োগ সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। তাহলে আমার আছে কত? 2 লাখ টাকা। এটা আমরা একটু দেখবো যে 2 লাখ টাকা আছে, 6 বছর আছে, আর 13% সুদে আছে। এই দুইটা জিনিস আমরা একটু দেখবো। ওকে, আমরা ইয়াটা মুছে ফেলি, বোর্ডটা মুছে ফেলি। জনাব আলিম সাহেব একটি বাণিজ্যিক ব্যাংকে 6 লাখ টাকা দ্বিগুণ হওয়ার পরিস্থিতিতে ব্যাংকে রাখতে গেছে, বাট সে টাকাটা রাখছে কোথায়? 2 লাখ টাকা তার বন্ধুর পরামর্শে ব্যাংকে না রেখে 13% সুদে একই মেয়াদের জন্য, একই সময়ের জন্য সঞ্চয়পত্র কিনছে। তাহলে অর্থের ভবিষ্যৎ মূল্য বের করো। আমরা এখন অর্থের ভবিষ্যৎ মূল্য বের করব। তাহলে আমরা সিতে দেখি। সিতে বলছে FB সমান PB ইনটু 1 যোগ I পাওয়ার n। এখানে আমাদের কত টাকা আছে? এখানে আমাদের আছে 2 লাখ টাকা। কত পার্সেন্ট সুদে আছে? 13% সুদে আছে। 13%, 13 কে 100 দ্বারা ভাগ দিব 0.13 n। বছর কত? 6 বছর। তো 2 লাখ টাকা, এটা যোগ করব ক্যালকুলেটরে, এটা আসে 6। এবার 2 লাখ টাকা ইনটু 1.13 পাওয়ার 6 করলে আসে 2.081951753 রেজাল্ট হবে ইনটু 2 লাখ। 4,16,390 টাকা। আমরা ফ্র্যাকশন ফিগার নিলাম না। এটা হচ্ছে তার সঞ্চয়পত্র ক্রয় করলে। আমরা এখানে লিখে ফেলতে পারি সঞ্চয়পত্র। তাহলে সি থেকে দাঁড়াইলো সঞ্চয়পত্রের ভবিষ্যৎ মূল্য। সঞ্চয়পত্রের ভবিষ্যৎ মূল্য FB সমান PB ইনটু 1 যোগ I পাওয়ার n। FB হচ্ছে ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য, PB প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য, I সুদের হার, n বছর। কয় বছরের জন্য? 6 বছরের জন্য। কত পার্সেন্ট সুদে? 13%। 13 কে 100 দ্বারা বাদ দিলে 0.13 যোগ করলাম 1.13 পাওয়ার 6। 1.13 পাওয়ার 6 এর মান হয় এটা। এটার সাথে 2 লাখ গুণ করলাম 4,16,390 টাকা। এটা হচ্ছে আমার সিতে ভবিষ্যৎ মূল্য। আমরা বের করে ফেললাম ভবিষ্যৎ মূল্য। এবার দিতে বলছে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত যৌক্তিকতা মূল্যায়ন করে। তাহলে আমরা প্রথমেই সঞ্চয়পত্র সিদ্ধান্তটা দেখি। সঞ্চয়পত্র কি করেছিল? আলী সাহেব 6 বছর পর পাবে 4,16,000 কত টাকা জানি বের হইলো 390 টাকা। ওই টাকাটা আমরা বসাবো, যে টাকাটা মাত্র বের করলাম। ঠিক আছে? হ্যাঁ, আলিম সাহেব 6 বছর পর পাবে 4,16,390 টাকা। 4,16,390 টাকা এটা। আর ব্যাংক প্রকল্পতে কি বলছে? যে আলিম সাহেব 6 বছর পর বলছে টাকা দ্বিগুণ হওয়ার শর্তে ব্যাংকে টাকা রাখতে চাইছিল। তার কাছে ছিল কত টাকা? 2 লাখ টাকা। দ্বিগুণ হইলে পাবে কত টাকা?
4 লাখ টাকা। তাহলে ডি এর অঙ্কটা খুবই সোজা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। সঞ্চয়পত্র প্রকল্প, এটা টাকাটা আমরা অলরেডি সি তে বের করে ফেলেছি, যে আলিম সাহেব 6 বছর পর পাবে 4,16,390 টাকা। আর ব্যাংক প্রকল্পতে আলিম সাহেব 6 বছর পর পাবে টাকা দ্বিগুণ, তাহলে কত? 2 লাখ ইনটু 2 4 লাখ টাকা। তাহলে এই দুটোর মধ্যে বেশি কোনটা? সঞ্চয়পত্র প্রকল্প। সুতরাং আলিম সাহেব সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করেছেন, তার এই সিদ্ধান্ত সঠিক, কারণ তিনি সঞ্চয়পত্র বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন, সুতরাং তার সিদ্ধান্ত সঠিক। এই ছিল আমার 1 নাম্বার অঙ্কটা, এটা হচ্ছে আমাদের মেইন বইয়ের অনুশীলনী প্রথম অঙ্কটা। এবার আসি আমরা 2 নম্বর অঙ্কটা। ফরহাদ তার সঞ্চিত 10 লাখ টাকা 10% সুদে 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চায়। তার স্ত্রী সালমা তাকে বলছে ব্যাংকে না টাকা রাখে জমি রাখতে। লেখাগুলো যদি বুঝতে অসুবিধা হয়, তোমার মেইন বইয়ের মধ্যে এই অঙ্ক দুইটাই আছে। জমি কিনতে বলছে, সেখানে 8 বছরের জমির দাম হবে দ্বিগুণ এবং ওই সময়ের মধ্যে জমি থেকে সে অতিরিক্ত 2 লাখ টাকা পাবে। সিতে বলছে পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী ফরহাদের ভবিষ্যৎ মূল্য চেয়েছে। দিতে সে সিদ্ধান্তের জন্য কোন ক্ষেত্রটি বাছাই করবে? তাহলে আমরা আগে সি করি। সি আমাকে বলছে পদ্মা ব্যাংকে শর্ত অনুযায়ী ভবিষ্যৎ মূল্য বের করবে। তাহলে আমরা ভবিষ্যৎ মূল্য বের করব। এখানে কোনো এম এর ব্যবহার নাই, কারণ চক্রবৃদ্ধি নাই। এবি সমান পিবি ইনটু 1 যোগ আই পাওয়ার, এটা হচ্ছে এল। এখানে তার কাছে আছে কত টাকা? 10 লাখ টাকা। এ হচ্ছে 10 লাখ টাকা, তার কাছে আছে 10 লাখ টাকা। এইবার দেখব কয় পার্সেন্ট সুদে? 10%। 10 কে 100 দ্বারা ভাগ দিলে 0.1, এর হচ্ছে 10। এবার 10 লাখ 1.1 পাওয়ার 10 লাখ ইনটু পাওয়ার মানটা বের করি, 1.10 পাওয়ার 10 মানটা আসবে 2.59। আমি ফুল ক্রিয়াটা দিব, ফুল পাওয়ারের মানটা নিলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। 3 7 4 2 ফুল মানটা নিব ইনটু 10 লাখ, তাহলে সুবিধা হয়। রেজাল্ট হবে 25,93,742 টাকা। এই মানটা পরবর্তীতে লাগবে 25,93,742 টাকা। আমাদের তাহলে পদ্মা ব্যাংকে ভবিষ্যৎ মূল্য কত দাঁড়ালো? বলছে পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী ফরহাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। তার কাছে ছিল 10 লাখ প্রেজেন্ট ভ্যালু, 10% সুদে 10 কে 100 দ্বারা ভাগ দিলে 0.1, আর এন হচ্ছে 10 বছর। এটা যোগ করলাম 1.1 পাওয়ার 10, এটা পাওয়ার করলাম 2.59374246 ইনটু 10 লাখ। যদি কেউ পাওয়ার করতে না পারো, তোমার ক্যালকুলেটরে এরকম একটা অপশন আছে, এটা প্রেস করলে 1.1 লিখে এটা প্রেস করে 10 দিলেই চলে আসবে। অথবা তোমার ক্যালকুলেটরে এরকম একটা চিহ্ন আছে, এটা লিখে 1.1 লিখে এটা দিয়ে তারপর 10 দিবা, রেজাল্ট এটা চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী ফরহাদের ভবিষ্যৎ মূল্য কত। এই হলো আমাদের সি। এবার আমরা ডি করব। ডিতে একটু না হলেও চলবে। বিনিয়োগের জন্য ফরহাদের কোন ক্ষেত্রটি গ্রহণযোগ্য? সেজন্য ডিতে ফার্স্টে বলছে কি জমি কিনতে বলছে, যেখানে জমির দাম। তাহলে আমরা আগে জমি প্রকল্পের টাকাটা বের করি। বলছে ফরহাদ সাহেব জমি কিনলে 8 বছর পর পাবে। তার কাছে ছিল কত টাকা? তার কাছে ছিল 10 লাখ টাকা, দ্বিগুণ বলছে 20 লাখ টাকা পাবে। ফরহাদ সাহেব জমি কিনলে 8 বছর পর জমির মূল্য দ্বিগুণ হবে। দ্বিগুণ হলে 10 লাখ ইনটু 2 কত হবে? 20 লাখ। জমি থেকে সে অতিরিক্ত পাবে, বলছে জমি থেকে অতিরিক্ত 2 লাখ টাকা পাবে। তাহলে সে মোট কত পাবে? মোট পাবে হচ্ছে 22 লাখ টাকা। আবার একটু খেয়াল করো, জমি প্রকল্প ফরহাদ সাহেব জমি কিনলে 8 বছর পর পাবে, জমির মূল্য বলছে দ্বিগুণ,
তাহলে 10 লাখ ইনটু 2 কত হয় 20 লাখ টাকা, আর জমি থেকে অতিরিক্ত পাবে 2 লাখ। তাহলে 10 লাখ যোগ 2 লাখ কত হলো 22 লাখ টাকা। এই 22 লাখ টাকা পাবে আমার জমি থেকে। আচ্ছা, তাহলে জমি থেকে পাচ্ছে 22 লাখ টাকা। এটা লাগতেছে না, এটা 10 বছর পর 22 লাখ টাকা। বিনিয়োগের জন্য ফরহাদের কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত? এখন তোমরা মনে করতে পারো যে আমি যে ভবিষ্যৎ মূল্য যে 25 লাখ টাকা বের করেছি ওইটার সাথে জমি প্রকল্পের তুলনা করে আমরা কোনটা বেশি সেটা গ্রহণ করব। আসলে না, কারণ ওখানে আমরা যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বের করেছিলাম সেটা ছিল 10 বছরের, বা জমিটা বের করছি 8 বছরের। তাহলে এখনো আমরা আবার ব্যাংক প্রকল্পের টাকাটা আমরা 8 বছরের বের করব। সো এফডি সমান সমান টিবি ইনটু 1 যোগ আই পাওয়ার এন। এখানে 10 লাখ টাকা কত পার্সেন্ট সুদে ছিল 10% সুদে ছিল, আর এন হবে 10। এই 10 হবে না, কারণ আমরা এখন 8 বছরের সাথে তুলনা করব। সো 10 লাখ টাকা 1.10 পাওয়ার 8 1.10 পাওয়ার 8 হলে হবে 2.14358881 ইনটু 10 লাখ টাকা। রেজাল্ট আসতেছে 21,43,589 টাকা। একটু খেয়াল করে দেখো, আমরা যদি জমি কিনি তাহলে জমি থেকে 8 বছর পর দ্বিগুণ মানে 10 লাখ ইনটু 2 20 লাখ, আর অতিরিক্ত পাচ্ছে 2 লাখ, কত হয় 22 লাখ টাকা। এটা হচ্ছে জমি থেকে। এই টাকাটা আমরা পাইছি কোন জায়গা থেকে? জমি থেকে। এই পার্টটা আগে করেছি। জমি থেকে পাইছে কত, এটুকু আমাদের আর লাগবে না। জমি থেকে আমরা পাইছি হচ্ছে, এটা আমরা লিখে ফেলি, ইচ্ছা করলে আবার লিখে ফেলতে পারি। এটা আমরা অলরেডি করেছি, আর না লিখলেও হবে, ঠিক আছে। 8 বছর পর পাবে কত 22 লাখ টাকা। জমি থেকে 8 বছর পরে পাচ্ছি 22 লাখ, আর ব্যাংক থেকে 10 লাখ টাকা 10% সুদে 8 বছর পরে পাচ্ছি 21,43,589 টাকা। এখন এই দুটোর মধ্যে যেটা বেশি সেটা গ্রহণযোগ্য, তাই জমি থেকে বেশি, সুতরাং জমির প্রস্তাব তার স্ত্রী সালমা জমির প্রস্তাবটা গ্রহণযোগ্য। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এটা ছিল আজকের লেকচারের মেইন বইয়ের 2টা অঙ্ক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।